السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الأثقى. عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله سبحان الله والحمد لله. لا إله إلا الله سبحان الله والحمد لله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সুনামগঞ্জ জেলার সুনামধন্য
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, বৃহত্তর সিলেট বিভাগের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ, যে ক্যাম্পাস মেধা, যোগ্যতা, দক্ষতা, সততা, নৈতিকতা এবং ইমানি দৃঢ়তার আলোকে আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার কাণ্ডারি তৈরির অনন্য ভূমিকা পালন করছে। ঐতিহ্যবাহী আল হেরা জামে ইসলামিয়া আলেম মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের এই অধিবেশনের মুহতারাম সভাপতি, বৃহত্তর এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, প্রবীণ ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম, মঞ্চে উপস্থিত আল হেরা জামে ইসলামিয়া আলেম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আলেমে দ্বীন, মুফাসসির কোরআন, পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরতুল আল্লামা হযরত মাওলানা তুফাইল আহমদ খান সাহেব, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত উপস্থিতি, পর্দার আলে পরম শ্রদ্ধেয় মা এবং বোনেরা, বিশেষ করে আমাদের আগামী দিনের জাতির কর্ণধার কাণ্ডারি, যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, স্নেহাস্পদ প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই সুন্দর পরিবেশে কোরআনুল কারীম থেকে, হাদিস থেকে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মাবুদকে খুশি করার জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে আমরা তার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, প্রশংসা জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সময়ের দিকে খেয়াল রেখে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমি আজকে যে বিষয়ে আলোচনা করার চিন্তা করেছি, বর্তমান প্রেক্ষাপটে এই আলোচনাটি অত্যন্ত অর্থবহ, তাৎপর্যমণ্ডিত এবং খুবই প্রয়োজন। যদিও এই আলোচনা করার মতো যথাযথ জ্ঞান, ইলম, যোগ্যতা, দক্ষতা আমার নেই, নিঃসন্দেহে এই বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রাজ্ঞ কোনো ব্যক্তি, আলেমে দ্বীন, ইসলামিক স্কলার কিংবা ভালো এই সমাজ সম্পর্কে, জাতি সম্পর্কে সচেতন কোনো লোক যদি আলোচনা করতেন, এই আলোচনাটি আরো প্রাণবন্ত হতো, আরো মন্ত্রমুগ্ধের মতো আমরা হয়তো শুনতে পারতাম। আজকে আমাদের দেশের ছাত্রছাত্রী, কিশোর কিশোরী, তরুণ তরুণী, যুবক যুবতীরা যে সমস্যার কারণে চরিত্রহীনতার অতল গহ্বরে নিমজ্জিত হচ্ছে, অনৈতিকতার সয়লাবে তারা হারিয়ে যাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, তারা ভবিষ্যৎ কর্ণধার হিসেবে মেধার সাথে নৈতিকতা নিয়ে গড়ে উঠতে পারছে না। এর অন্যতম কারণ হলো সাংস্কৃতিক আগ্রাসন, অপসংস্কৃতি। তাই আজকে আপনাদের সামনে ইসলামের সংস্কৃতির স্বরূপ এবং যে সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসন চলছে, অপসংস্কৃতির কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এই সংস্কৃতি শব্দ শুনলে আবার অনেকেই সংস্কৃতি শব্দটা কি খারাপ মনে করেন। মনে করে সংস্কৃতি মানে গান বাজনা, সংস্কৃতি মানে কনসার্ট, সংস্কৃতি মানে নাটক, সংস্কৃতি মানে সিনেমা, সংস্কৃতি মানে স্যাটেলাইট, সংস্কৃতি মানে ইন্টারনেটের অশ্লীলতা ভয়াপনা, সংস্কৃতি মানে ইউটিউব, ফেসবুকের নেগেটিভ সেই সাইটগুলো তাদের মধ্যে গ্রো করছে, আজকে চিন্তা চেতনায় প্রবেশ করছে। আসলে সংস্কৃতি শব্দের কোনো অপরাধ নাই, শব্দটি বাজে কোনো শব্দ নয় কিংবা অশ্লীল শব্দ নয়। বাংলা একটি শব্দ হচ্ছে সংস্কৃতি, যেটার ইংরেজি প্রতিশব্দ হলো কালচার। আরবিতে দুটি মৌলিক শব্দ প্রয়োগ করা হয়, তামাদ্দুন আর একটা শব্দ হচ্ছে সাকাফা। এই সংস্কৃতির অর্থ হলো সংস্কার করা, ঠিকঠাক করা, মেরামত করা, ভালো করা। আমরা আমাদের জীবনকে সংস্কার করতে চাই নাকি চাই না?
আমাদের জীবনকে ঠিকঠাক করা, মেরামত করা, ভালো করার প্রয়োজন আছে না নাই? পরিভাষায় সংস্কৃতি বলা হয় কোন কাজ সর্বোত্তম ভাবে সুন্দর পদ্ধতিতে করার নামই হলো সংস্কৃতি। কবি ইলিয়াস চমৎকার একটি কথা বলেছেন, যে কথাটি ইসলামের সেই সংস্কৃতি, ইসলামের সেই আদর্শের সাথে অনেক ক্ষেত্রে এর যথাযথ মেলবন্ধন রয়েছে। তিনি বলেছেন, কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। এর আলোকে বলা যায় সংস্কৃতি মানে হলো জীবনের পথ বা জীবন চলার পদ্ধতি, জীবনকে উন্নত করার নিয়ম কানুন। সুতরাং এই শব্দটিকে বাজে বলার কোন সুযোগ নেই, বরং অপসংস্কৃতির সেই সায়রা, সাংস্কৃতিক আগ্রাসনের কারণেই মূলত আমাদের মধ্যে এই নেগেটিভ অ্যাটিটিউড গ্রো করছে, এই বাজে চিন্তা আমাদের মাথায় মগজে ঢুকে পড়েছে। ইসলামের সংস্কৃতি কাকে বলে? আমি তিনজন বিশেষজ্ঞ এবং ইসলামের সংস্কৃতি, ইসলামের রীতিনীতি নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে, জীবন পদ্ধতি নিয়ে যারা আলোচনা করেছেন, তার মধ্যে তিনজন ব্যক্তি এই সংস্কৃতির পরিচয় তারা দিয়েছেন। যেমন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন মরহুম মাওলানা আব্দুর রহিম সাহেব চমৎকার করে সংক্ষেপে বলেছেন, ইসলামের সংস্কৃতি বলতে বোঝায় উন্নতর মতাদর্শ, লক্ষ্য উদ্দেশ্য এবং সামাজিক নৈতিক মূল্যায়ন, সোশ্যাল এন্ড মোরাল ভ্যালুস। এইটা হলো সংস্কৃতি। আমাদের কাছে সুপরিচিত মরহুম কবি মতিউর রহমান মল্লিক, যিনি ইসলামের সংস্কৃতির অন্যতম একজন ধারক এবং বাহক, যিনি অপসংস্কৃতি থেকে তরুণ তরুণী, যুবক যুবতীদেরকে সরিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে ইসলামের সংস্কৃতির পক্ষে অনন্য সংগ্রাম করে যাওয়া একজন মানুষ। তিনি অন্যতম, তিনি হলেন কবি মতিউর রহমান মল্লিক, যার জীবদ্দশায় শেষ দিকে একটি গান আমাদেরকে, একটি গজল, একটি ইসলামের সঙ্গীত খুব নাড়া দেয়। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। যায় 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না, কত নোবেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কদিন কাজে। আমাদের ঘর বাড়িতে যে ঘড়িটা, আমরা অনেক সময় দেয়াল ঘড়ি আছে, টিকটিক করে সেকেন্ড, মিনিট, ঘন্টা কিন্তু চার্জ চলে যাচ্ছে। যদি ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, এই ঘড়ির কি কোনো মূল্য থাকে? আজকে আমরা এখানে বুকের মধ্যে যে হাত দিই, বাম পাশে হার্টবিট নড়াচড়া করছে। সায়েন্টিস্টরা বলেছেন কম বেশি এই হার্টবিট, এই যে নড়াচড়া, উঠা নড়াচড়া, এটা হচ্ছে 72 টাইমস, কম বেশি 72 বার এক মিনিটে এই হার্টবিট নড়াচড়া করছে। এর মানে হলো এই হার্টবিটটা বন্ধ হয়ে গেলেই, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমাদের দেহ, আমাদের সৌন্দর্য, আমাদের অর্থবিত্ত, আমাদের টাকা পয়সা, আমাদের নেতা নেত্রী হিসাবে আমাদের ক্ষমতা প্রতিপত্তি কোনো কিছুর মূল্য রবে না। বলেন ঠিক কিনা? এজন্য এই যে গানের সংস্কার, এরকম একটা দুইটা না, অসংখ্য অগণিত হামদে বারি তাআলা, নাতে রাসূল এবং ইসলামী গজল তৈরি করে তিনি তার সুরের মূর্ছনায় অপসংস্কৃতির সাইলাব থেকে যা থেকে উদ্ধার করার চেষ্টা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই গোলামকে তার খাঁটি গোলাম হিসেবে কবুল করুন, বলেন আমিন। তিনি বলেছেন, আমি কোন কাজটি কিভাবে সম্পন্ন করব, কোন কাজটি কিভাবে করব, এই উত্তর যেখানে পাওয়া যায় তার নাম হলো সংস্কৃতি। বলেন সুবহানাল্লাহ। কোন
কাজটি কিভাবে করব, কোন পদ্ধতিতে করব, এই কোয়েশ্চেন করলে আনসার পাওয়া যায়, সলভ করলে জবাব পাওয়া যায়, এরকম একটা বিষয়ের নাম হলো সংস্কৃতি। আমাদের ভাইস প্রিন্সিপাল সাহেব একটু আগে তিনি এই গ্লাসে পানি পান করেছেন। আমি পানি পান করার জন্য বলছি, পানি পান করেছেন, গ্লাসটা এখানে ছিল, তিনি এটাকে ডান হাতে নিয়েছেন, পানি ঢেলেছেন, এরপর কোন হাত দিয়ে খেয়েছেন? পানি পান করেছেন ডান হাত দিয়ে। আজকে এই ডান হাত দিয়ে এই পানিটা গ্রহণ করা, পান করা হচ্ছে ইসলামের সংস্কৃতি, সুস্থ সংস্কৃতি, মানসিক সংস্কৃতি, আদর্শিক সংস্কৃতি। আর আমাদের যুবকরা, তরুণরা, কিশোররা আজকে টেলিভিশন দেখে স্যাটেলাইটের সুবাদে ভিন দেশীয় সংস্কৃতি আমার দেশে আবির্ভূত হয়েছে, আর তারা এখন বাম হাত দিয়ে পানি পান করতেই পছন্দ করে। চা এবং কফি টকশোতে বুদ্ধিজীবীরা বসলেই ডান দিকে যদি এটা ঘোরানো থাকে, এটাকে বাম দিকে নিয়ে এসে খুব স্টাইল করে বাম দিকে কফি খায়, পান করে। আমাদের যুবকরা এটা গ্রহণ করছে। আপনার পানি পান করা প্রয়োজন, খুবই তৃষ্ণা পেয়েছে, খাল বিল ডুবা অনেক পশু প্রাণী মরে থাকে, এরকম পানিতে যদি আপনি ডুব দিয়ে পানি পান করেন, আপনার তৃষ্ণা নিবারিত হবে, কিন্তু এই পানি পান আপনার জন্য ক্ষতির কারণ হবে। একসময় স্লোগান ছিল পানির অপর নাম জীবন, এখন আর স্লোগান পাল্টে গেছে, বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এজন্য আজকে পানি পান করার চাহিদা আছে বলে আমি খালে বিলে ডুবে এখানে পানি পান করব, এটা কখনোই মার্জিত জীবন, উন্নত মান এবং উন্নতর জীবনের পদ্ধতি নয়, বরং বিশুদ্ধ পানি পান করা। আবার পানি পান করব যে গ্লাস দিয়ে, সেটা বাম হাত দিয়ে, চা পান করব বাম হাত দিয়ে নয় ডান হাত দিয়ে, কফি পান করব বাম হাত দিয়ে নয় ডান হাতে। এরকম ছোট ছোট অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে বড় বড় অপসংস্কৃতির দিকে ধাবিত করছে। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলোতে নজর দিতে হবে। আরেকটি বক্তব্য বলেছেন বিংশ শতাব্দীর অন্যতম একজন বড় মাপের অতুলনীয় ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, যিনি একটি আদর্শের সূচনা করে এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এবং ইসলামী আন্দোলনকে গতিময় করেছেন। তার নাম আপনারা জানেন। তিনি বলেছেন, সংস্কৃতি হচ্ছে দিন ও দুনিয়ার এক বৃহত্তম সমন্বয়। একে প্রচলিত সংকীর্ণ অর্থে ধর্ম নামে আখ্যায়িত করলে চলবে না। এ হচ্ছে একটি ব্যাপকতর জীবন ব্যবস্থা, যা মানুষের চিন্তা, কল্পনা, স্বভাব, চরিত্র, আচার ব্যবহার, পারিবারিক কাজকর্ম, সামাজিক ক্রিয়া পদ্ধতি, রাজনৈতিক কর্মধারা, সভ্যতা, সামাজিকতা সবকিছুর উপরে এটি পরিব্যাপ্ত। এবং এসব বিষয় নিয়ে যে পদ্ধতি ও আইন বিধান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন, তারই সামষ্টিক নাম হচ্ছে দ্বীন আল ইসলাম বা ইসলামের সংস্কৃতি। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের সংস্কৃতির মূল কথা হলো তিনটি। ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, এর মূল কথা হলো তিনটি। এক, মহান আল্লাহ তাআলা গোটা বিশ্বলোকের এক এবং একক স্রষ্টা। দুই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, রাসূল এবং আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তিন নম্বর দিক হচ্ছে কোরআন মাজিদ, আল্লাহর কালাম, হেদায়েতের সর্বশেষ বিধান। এই তিনটি হলো ইসলামের সংস্কৃতি, ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের মূল ফাউন্ডেশন, মূল ভিত্তি এবং মূল কথা। এজন্য আজকে মনে রাখা প্রয়োজন, শুরুতেই বলেছি যে এই বিষয়গুলোর আলোকে যারা জীবন পরিচালনা করার চিন্তা করবে, তারা ইসলামের সংস্কৃতি, সুস্থ সংস্কৃতির ধারক। আর যারা এর ভিন্ন পথ অবলম্বন করবে, তারা অপসংস্কৃতিকে বেছে নিল। একটা গান সংস্কৃতির, এটা সংস্কৃতি না, এটা সংস্কৃতির একটা বাহন। একটা নাটক, এটা সংস্কৃতি নয়, এটা সংস্কৃতির একটা মাধ্যম। এই গান যদি হয় ইসলামী, এই গানের মাধ্যমে কণ্ঠের সুরমূর্ছনায় যদি আল্লাহর প্রশংসা করা হয়, তাহলে এটা হবে ইসলামী সংস্কৃতি। আমার সুরমূর্ছনায় গানের মাধ্যমে আল্লাহ রাসূলের যদি আমি গুণ বর্ণনা করি, আদর্শের হাতছানি দিয়ে মানুষকে ডাকি, এটা হবে ইসলামের সংস্কৃতি। গানের মাধ্যমে যদি আমাদের সৌন্দর্য আমরা শিক্ষা দেই, তাহজিব, তামাদ্দুন, ভালো চরিত্রবান, আদর্শবান হওয়ার কিছু থাকে, এটা হবে ইসলামী সংস্কৃতি। আর বিপরীত যদি কিছু থাকে, তাহলে সেটা হবে অপসংস্কৃতি। একটা নাটক, নাটকের তো অপরাধ নাই। অভিনয় করে যদি কাউকে অজু শিখানো হয়, অভিনয় দেখানোর মাধ্যমে প্র্যাকটিক্যালি যদি কাউকে নামাজ শিক্ষা দেওয়া হয়, এই অভিনয় প্র্যাকটিক্যাল, সেই অভিনয়ের মাধ্যমে যদি কাউকে ইসলামী রীতিনীতি শিক্ষা দেওয়া হয়, তাহলে তো সেটা
অন ইসলামিক কালচার না, এটা ইসলামিক সংস্কৃতি। কিন্তু এর ভিন্ন পথে যদি এটা এগিয়ে যায় তাহলে সেটা হবে অপসংস্কৃতি। ইমানদার ভাইরা, কোরআনুল কারীমের অসংখ্য গণিত আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী রীতিনীতি, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের অধিকারী কারা তার পরিচয় জানিয়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই বাণীর মাধ্যমে সুস্থ এবং মানুষের সংস্কৃতির দিকগুলো তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রঙে যারা রঙিন হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা প্রমাণ করে আল্লাহর রঙে যারা জীবন রাঙাতে চায়, আল্লাহর দ্বীনের রঙে যারা আলোকিত হতে চায়, তারাই হলো সর্বোত্তম এবং শ্রেষ্ঠ সংস্কৃতির ধারক বাহক। কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 138 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। সুবহানাল্লাহ। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আর আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর হতে পারে না। আর কি হতে পারে? আর আমরা তারই ইবাদত করি। আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন, ইবাদত করি কার? এজন্য যারা আল্লাহর রঙে, আল্লাহর দ্বীনের রঙে, তাইনের রঙে, কোরআনের আলোয় আলোকিত হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রঙের চাইতে, তার দ্বীনের রঙের চাইতে, তার বিধানের রঙের চাইতে উত্তম রং, উত্তম আদর্শ আর কিছু হতে পারে না। এবং যারা প্রকৃত সংস্কৃতিবান, তারা হায়াতে জিন্দেগি যতদিন থাকে আল্লাহর গোলামি করে জীবন কাটায় দেয়। আর আল্লাহর গোলামি করাই হলো তার নিয়ম, তার দেয়া বিধান মেনে চলাই হলো সর্বশ্রেষ্ঠ সংস্কৃতি, মুসলমানদের কালচার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আন-নিসা 125 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে জানায় দিলেন, ওয়া মান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, দ্বীনের বিবেচনায় তার চেয়ে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে এবং সৎকর্মে ভালো কাজে নিয়োজিত রয়েছে। এই আয়াতে কারিমা প্রমাণ করে যারা সৎকর্মশীল, নেক আমল করে, তারাই হলো সর্বোত্তম শ্রেষ্ঠ সংস্কৃতিবান। সূরা লুকমানের 22 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ওয়া মান ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি আপন ধ্যান আল্লাহর দিকে ন্যস্ত করে দেয় এবং সেই সাথে সৎকর্মে নিয়োজিত থাকে, সে তো অত্যন্ত মজবুত রজ্জু আঁকড়ে ধরল এবং সেই হলো প্রকৃত সংস্কৃতি মানার, সেই হলো প্রকৃত আল্লাহর গোলাম, সেই হলো আল্লাহর সেই নির্দেশের আলোকে জীবন পরিচালনাকারী একজন ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা প্রমাণ করেন, সংস্কৃতিবান হলো তারাই যারা ঈমানদার, সংস্কৃতিবান হলো তারাই যারা নেক আমল করে, আমলে সালেহ এর সাথে সম্পৃক্ত থাকে এবং আরেকটা গুণ তাদের দ্বারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে। কোরআনুল কারীমের সূরা শুআরার 225 থেকে 227 নম্বর আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাউন আলাম তারা আন্নাহুম ফি কুল্লি ওয়াদি ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুন মা লা ইয়াফআলুন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া যাকারুল্লাহ কাসীরান ওয়া ইনতাসারু মিন বা'দি মা যুলিমু ওয়া সায়া'লামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন
আল্লাহু আকবার। আয়াত কারিমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন কবিদের তো তারাই, কবিদেরকে তো বিভ্রান্ত লোকেরাই অনুসরণ করে। আপনি কি দেখেন না তারা প্রতিটি বাজে কথার ময়দানে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়ায় এবং এমন সব কথা বলে যা তারা নিজে করে না। তবে তাদের কথা স্বতন্ত্র যারা ঈমান আনে, নেক আমল করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, সুবহানাল্লাহ। অত্যাচারিত হওয়ার পর মাত্র প্রতিশোধ গ্রহণ করে যারা জুলুম করে তারা অচিরেই জানতে পারবে তাদের গন্তব্য কোথায় হবে, কেমন হবে। এখানে সংস্কৃতিবান এবং কারা সংস্কৃতিবান নয় তাদের পরিচয় তুলে ধরা হয়েছে। কবিদের ব্যাপারে বলা হয়েছে কবিদেরকে তো অনুসরণ করে যারা উদ্ভ্রান্ত, নিজেরাই বিপথগামী এবং বিভ্রান্ত, যারা সঠিক পথের সন্ধান পায় না তাদেরকে কবিরা অনুসরণ করে। এই কবিদের বলতে আবার যারা ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সৌন্দর্য কবিতার মাধ্যমে তুলে ধরেছেন তাদের কথা বলা হয় নাই, বরং উদ্ভ্রান্ত, পথভ্রষ্ট, হেদায়েতের আলো থেকে বঞ্চিত ওই সব কবিদের বলেছেন যারা চিন্তা চেতনায় আল্লাহকে বিশ্বাস করে না, যারা চিন্তা চেতনার দিক থেকে রাসূলকে বিশ্বাস করে না, যারা চিন্তা চেতনার দিক থেকে কোরআনকে মানতে চায় না, যারা চিন্তা চেতনার দিক থেকে আদর্শের দিক থেকে হাদিসকে মানতে চায় না, যারা চিন্তা চেতনার দিক থেকে কবি হয়েছে কিন্তু আল্লাহর গোলামি অস্বীকার করে, আল্লাহর গোলামি মানতে চায় না, এরকম আছে না নাই? যুগে যুগে ছিল, এখনো আছে। যার কথা না বললেই হচ্ছে না। আজকে একদিকে এই বাংলাদেশেও ইসলামের সংস্কৃতির ধারক বাহক কবিতার মাধ্যমে আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশের মানুষ আছে না নাই? কবি নজরুল, কবি কাজী নজরুল ইসলাম তার কবিতার মাধ্যমে ইসলামের পক্ষে ভূমিকা পালন করেছেন। জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের কি হলো, কথা বলেন না কেন? আপনার কি নারাজ নাকি? কঠিন হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। আলোচনা গতানুগতিক নিয়ে একটু ডিফারেন্ট, এই জন্য আপনারা মনে বিরক্ত হচ্ছেন। তাহলে কবি কাজী নজরুল ইসলাম আলোচনায় তার কবিতার মাধ্যমে তার নেতিবাচক দিকগুলো তুলে ধরতে চাই না, ইতিবাচক অনেক ভালো দিক আছে। আবার বলেন আলহামদুলিল্লাহ। তিনি তার কবিতার মাধ্যমে লিখেছেন, উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। কত চমৎকার কথা, অর্থবহ, প্রত্যেকটি শব্দ একেবারে নিগুড় তথ্য সমৃদ্ধ, এক একটি বিপ্লবী কথা, এক একটি অসাধারণ কথা, অতুলনীয় কথা। উহারা প্রচার করুক হিংসা, যারা ইসলাম বিদ্বেষী এরা হিংসা বিদ্বেষ প্রচার করে, তিনি বলছেন উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। কত সুন্দর, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার দেশে এরকম কোলাঙ্গার নাস্তিক কবি আছে, সাম্প্রতিক সময়ে সদ্য প্রয়াত বিশিষ্ট সাহিত্যিক এবং কবি, তবে অনইসলামিক নাস্তিক কবি, নাম আমি নিতে চাই না। সে তার কবিতা মাধ্যমে কি প্রকাশ করছে, একটা কবিতার সার নির্যাস অল্প একটু বলতে চাই। সে কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছে কাক। কাক আপনারা চিনেন? হাওয়া চিনেন না আপনারা? এই গীতা হাওয়া চিনেন আপনারা? আচ্ছা, কাককে বলছে কাক ভোরবেলাতে কাকা কর, যে আজানের ধ্বনি কানে না আসে, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমার দেশের কবি যাকে জাতীয় পুরস্কার দেওয়া হয়, যাকে সম্মান প্রদর্শন করা হয়, অথচ এই কবি তার কবিতার মাধ্যমে প্রকাশ করেছে কাক। সেই ভোরবেলাতে যখন মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয়, মুয়াজ্জিন তার হৃদয়ে ভরা সেই ভালোবাসা উজাড় করে যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন ডাকে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। হাইয়া আলাস সালাহ, এসো আমাদের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। আর ওই নাস্তিক কুলাঙ্গার বলছে কাক, আরো জোরে কাকা বলে ডাক, যেন আজানের ধ্বনি শোনা না যায়, আজানের ধ্বনি না শুনি। আমরা দেখতেন গ্রন্থে জানাই দিতে চাই, এই বাংলাদেশে আজ
আজানের ধ্বনি যাদের কাছে ভালো লাগে না, মসজিদের আজান জবরদস্ত করতে পারো, যে সব নাস্তিকরা আজানের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে ভূমিকা পালন করে, এই বাংলার জমিনে নাস্তিকদের কোনো ঠাক নাই, বলে ঠিক কিনা? তার বড় ভাই আরেকজন কবি ছিল, সে কয়েকদিন আগে চলে গেছে। সে বলছে আর মারাত্মক কথা, ভোরবেলাতে যখন ঢাকা শহর হলো মসজিদের শহর, বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ কত সম্মানজনক অবস্থায় আছে। আমাদের বাংলাদেশের রাজধানীকে বলা হয় মসজিদের শহর, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যদি ঢাকায় রাজধানীতে থাকেন, ভোরবেলাতে দেখবেন একটার পর একটা আজানের ধ্বনি শোনা যাচ্ছে, কত মধুর, কত ভালো লাগে। কবি কায়কুবাদ কত সুন্দর করে বললেন, কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনি, কি মধুর আজানের ধ্বনি। আর এই সদ্য প্রয়াত ব্যক্তির আরেক বড় ভাই, আরেক নাস্তিক কবি, সে বলেছে ফজরের আজান শুনলে তার কানে নাকি বেশ্যা খরিদ্দারকে ডাকছে, এরকম অনুভূতি আসে, বলেন নাউজুবিল্লাহ। আমরা ব্যর্থহীন কণ্ঠে, যেহেতু দিনী শিক্ষা প্রতিষ্ঠানের মাহফিল, আরেকটি প্রসঙ্গ আলোচনা না করলেই হচ্ছে না। এরা এই নাস্তিক একটি চক্র আজকে ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতির বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। আরেকজন গুফওয়ালা বড় পণ্ডিত, বিশিষ্ট বুদ্ধিজীবী নামের কলঙ্ক, সাম্প্রতিক সময়ে তিনি একটা টক শোতে বলছেন, আচ্ছা দেখুন আমাদের বিভিন্ন কিন্ডারগার্টেন এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে সরকার অনুমোদন দেয় না এরকম বই ছাপাইয়া, এরকম বই সংযুক্ত করে বাচ্চাগুলোকে কি শিক্ষা দিচ্ছে? উপস্থাপক বলে, স্যার কি শিক্ষা দিচ্ছে একটু বলুন তো দেখি। এবার সে বলছে, দেখেন দেখেন, ওতে অজু করে পবিত্র হও, আতে আজান হলে নামাজে যাও, ঈদে ইসলাম হলো মুক্তি, দীর্ঘইতে ইমান বাড়ায় শক্তি। দেখেন দেখেন, ছোটবেলা থেকে বাচ্চাগুলোকে ফান্ডামেন্টালিস্ট বানানো হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এই শাহরিয়ার কবিরকে আমরা বলে দিতে চাই, তোমাদের যাদের অজু পছন্দ হয় না, পবিত্রতা ভালো লাগে না, নামাজ যাদের পছন্দ হয় না, ইসলামের কথা, ইমানের কথা যাদের ভালো লাগে না, ইসলামিক তাহজিব তামাদ্দুন যাদের পছন্দ হয় না, যারা কোরআনের বিরোধিতা করছো, যারা হাদিসের বিরোধিতা করছো, ইসলামী শিক্ষা, মাদ্রাসা শিক্ষা বন্ধের ষড়যন্ত্র করছো, জানিয়ে দিতে চাই, তৌহিদি জনতার বাংলাদেশে তোমাদের নোংরা এই স্বপ্ন বাস্তবায়িত হবে না, যারা বলেন ঠিক কিনা? ইদফা বিল্লাতি হিয়া আহসান, মন্দের জবাব ভালো দিয়ে দেব আমরা, মার্জিত ভাষায় প্রতিবাদ করব, আমরা ব্যাড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো না, ঠিক কিনা? আজকে এই জন্য আমি যেহেতু সংস্কৃতি নিয়ে আলোচনা করছি, এই কথাগুলো বললেই না বললেই হচ্ছে না। আজকে এই ষড়যন্ত্র চক্রান্তের মাধ্যমে আজকে শিক্ষানীতির কত পরিবর্তন হয়েছে। আমরা সব বিষয় নিয়ে ছোট বাচ্চাদের সামনে আলোচনা করতে পারবো না, শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থীদের সামনে সব কথা বলা যাচ্ছে না। আজকে ষড়যন্ত্র চক্রান্ত করে, বিশেষ করে এই দিনী শিক্ষা প্রতিষ্ঠানে বসে আমরা বলতে চাই, আজকে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চলছে, যেটা বলেন ঠিক কিনা? এজন্য সরকারকে আমি দায়ী করতে চাই না, বিরোধী দলকে দায়ী করতে চাই না, কোন রাজনৈতিক চিন্তা চেতনা থেকে কথা বলছে এরা। আজকে মূলত এই সব কিছুর উপর প্রভাব বিস্তার করছে একটি নাস্তিক চক্র। সংখ্যার দিক থেকে এরা খুবই ছোট পরিমাণে, কিন্তু এদের নেটওয়ার্ক, এদের কানেকশন হচ্ছে অনেক সুদূর প্রসারী, যার কারণে ভিনদেশী শক্তির এবং ভিনদেশী ক্ষমতাবানদের ইশারায় এরা লম্প ঝম্প করছে, যেরকম ঠিক কিনা? এজন্য আমাদের অবশ্যই ধারণা, ধ্যান ধারণা, চিন্তা চেতনা পরিষ্কার রাখতে হবে। সেটা হলো ওইসব কবিদের কথা আল্লাহ রাব্বুল বলছেন, যে কবিদেরকে ওরাই বিভ্রান্ত লোকেরাই তো অনুসরণ করে। এর মানে মুফাসসিররা বলেছেন, এই বিভ্রান্ত কবি বলতে, এরকম কবি বলতে ইসলামের তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি যারা বলছেন তাদের কথা বলা হয় নাই। সংস্কৃতি হলো জীবন উন্নত করার
জীবনকে সুন্দরভাবে পরিচালনা করা দুনিয়ার কোনো মানুষের কোনো নীতির মাধ্যমে সম্ভব নয়। এই পৃথিবীতে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য, এই পৃথিবীতে মানবতার জন্য, মানুষকে শান্তি দেওয়ার জন্য, পরিত্রাণ দেওয়ার জন্য যুগে যুগে কত মানব রচিত মতবাদ এই পৃথিবীতে তৈরি হলো, কিন্তু আজ পর্যন্ত কোন মানব রচিত মতবাদ পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই, মুক্তি দিতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মানুষ জীবনকে কিভাবে উন্নত করবে, তার জীবন যাপনকে কিভাবে আরো সমৃদ্ধ করবে, কল্যাণময় করবে, এই শিক্ষা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানের শুরুতে জানায়া দিলেন, আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। তিনি পরম করুণাময়, দয়ালু। কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। তিনি কি শিক্ষা দিয়েছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। যে কোরআন হচ্ছে আমাদের জন্য বেস্ট গাইডলাইন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন হচ্ছে হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ হেদায়েতের কিতাব। তবে এই কোরআন থেকে সবাই হেদায়েত নিতে পারে না। সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ জানিয়ে দিলেন, হুদাল লিল মুত্তাকিন। তারাই কোরআন থেকে হেদায়েত দিতে পারে যারা মুত্তাকি, যারা আল্লাহ ভীরু। আল্লামাল কোরআন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। এই কোরআন যারা শিখবে, এই কোরআন যারা মানবে, আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত জীবন তাদের হবে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআন শিখাই না। ছোট ছোট বাচ্চারা আমাদের ভুল ধরে। আমার একজন জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো 12 মাসের নামে ইংরেজিতে বলে যান। আমি বললাম সাধারণভাবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। স্যার থামেন, হইল না। আপনি মার্চ বলছেন, মার্চ মার্চ বলে যদি সিল্লাই নাস্তা দিয়ে বুঝবো নি। ব্রিটিশ আমেরিকানরা বলবে মার্চ, আমরা এপ্রিল কই না, এপ্রিল। অথচ ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ আপনি যদি আরটিএস বা স্পিকিং কোর্স করতে যান, তারা বলবে এপ্রিল কই আস্তা দিয়ে সিল্লাই, ব্রিটিশরা বুঝবে না। এপ্রিল, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। আমরা হই কে কে ওই খে। আজকে অনেক রেক আছে। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো এগুলো পারে। ছোট ছোট বাচ্চাগুলো চমৎকার করে বিশুদ্ধ প্রনাউন্সিয়েশনে ইংরেজি বলতে পারে। কিন্তু যদি বলেন ছাত্র কেন, ছাত্রের শিক্ষকের শিক্ষককে যদি বলেন ইংরেজি প্রনাউন্সিয়েশন ঠিক থাকবে, অনর্গল ইংরেজি ভাষায় কথা বলবে, আমেরিকান এবং ব্রিটিশদের ন্যায় মনে হবে। কিন্তু বলেন সূরা ফাতিহা কয়ে যায়, আবার বুলেট মারল, কাম শেষ। আমাদের বাচ্চাগুলোকে আজকে সূরাতুল ফাতিহা, কোরআনের শিক্ষা, এগুলো থেকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। আধুনিকতা, সায়েন্স টেকনোলজির প্রয়োজন আছে। আইনস্টাইনের সুন্দর চমৎকার একটি কথা, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ লেম এন্ড রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। আমরা অবশ্যই যারা কোরআন পড়ি, হাদিস পড়ি, আমরা পেছনে পড়ে যাচ্ছি না, বরং কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। কোরআন হচ্ছে অত্যন্ত সমৃদ্ধ বিজ্ঞানময় কিতাব। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীর বিজ্ঞানীগুলো বিভিন্ন চিন্তা চেতনা মতামত দিয়া কত মারামারি করলো, কত বিতর্ক করলো, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজ্ঞানের অসংখ্য অগণিত তথ্য বাত্য সমৃদ্ধ সেই বিজ্ঞানের কথাগুলো কোরআনুল কারীমে আছে। যেরকম সুবহানাল্লাহ। গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, পৃথিবীর ঘূর্ণায়মান অবস্থা নিয়ে পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে মত হয়েছিল। অথচ ১,৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমাধান দিয়ে দিলেন, ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই পৃথিবীর গ্রহ নক্ষত্র নিয়ে, কক্ষপথে ঘূর্ণায়মান পরিস্থিতি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে মত হয়েছিল। অথচ ১,৫০০ বছর আগে কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা সমাধান দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন প্রত্যেকটি গ্রহ নক্ষত্র যার যার কক্ষপথে পরিভ্রমণ করছে। সুবহানাল্লাহ। এইজন্য আমরা জ্ঞান বিজ্ঞানকে অস্বীকার করে চলি না। আজকের এই পৃথিবীতে একজন মাদ্রাসার ছাত্র পেছনে পড়ে থাকবে কেন? এই আল-হারা জামিয়া ইসলামিয়ার ছাত্র
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইউনিটে পরীক্ষা দিয়ে গোটা বাংলাদেশের হাজার হাজার ছাত্রীদের মধ্যে পরীক্ষা দিয়ে সে সেকেন্ড পজিশন অর্জন করেছিল। এই তথ্য বানানো কোনো কথা না। এই জামিয়ার ছাত্র বলেন আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসা শিক্ষা বন্ধের ষড়যন্ত্রটা করেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখার ছাত্র আব্দুর রহমান, দুইটা ইউনিটে পরীক্ষা দিয়েছে, সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে। তার ছোট এবছর পরীক্ষা দিয়েছে গত বছরে, সেও তার ইউনিটে ফার্স্ট হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছাত্ররা কোনো ক্ষেত্রেই পিছনে না। এদেরকে যদি পরিচর্যা করা যায় তাহলে এরা একদিকে মাহবুদের বাণী শিখবে, হাদিস শিখবে, কোরআন হাদিসের ইলম যেভাবে অর্জন করবে, কোরআন হাদিসের ইলম তাদের পেছনে ঠেলে দিতে পারবে না। পাশাপাশি জাগতিক সায়েন্স টেকনোলজি দিক থেকে তারা এগিয়ে থাকতে পারবে। কিন্তু আজকে ষড়যন্ত্রকারী এই বিষয়গুলো উপলব্ধি করে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, অনেক ভালো সাবজেক্টে ভর্তি করার ক্ষেত্রে তাদের আপত্তি আছে, ষড়যন্ত্র আছে, জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। একজন ছাত্রকে যতই আধুনিক শিক্ষা দীক্ষা দেয়া হোক না কেন, সে মানুষের মতো মানুষ কখনো হতে পারবে না যতক্ষণ না তাকে ইসলামের শিক্ষা, কোরআনের শিক্ষা, আদর্শের শিক্ষা। এজন্য কোরআনুল কারীমের প্রথম ঘোষণা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, রিড বাই দ্য নেম অফ আল্লাহ হু ক্রিয়েটেড ইউ, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আজকে ইসলামের সেই ধারক এবং বাহকদের এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে যে আমরা যদি বাচ্চাদেরকে আগডুম বাগডুম, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এগুলা শিক্ষা দিই, হাই হ্যালো শিক্ষা দিই, সালাম কালাম নাই, দেখা হলে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, এগুলো শিখছে। হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাঙ্কস, এন্ড ইউ? আই এম ফাইন অলসো, নাইস টু মিট ইউ, মিট ইউ, মিট ইউ। আমাদের বাচ্চাদেরকে সালাম দিয়ে কথা বলা শিখবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বে, তাউজ তাসমিয়া পড়বে, এগুলা শিক্ষা দেওয়া হয় না। এখন তারাই আমাদের যুবকরা স্মার্টলি বলে হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিবডি, আই এম মিস্টার জন্টু। আমাদের বাচ্চাগুলোর মগজ ধুলাই করা হচ্ছে আধুনিকতার সাইলাবে, অপসংস্কৃতির আগ্রাসনে। আমরা অবশ্যই আবারও বলছি, এক সময় আলেম ওলামার একটা শ্রেণী তারা ইংরেজির বিরোধিতা করতেন, আমরা গোড়া নই, তারাও আজকে ইংরেজি শিক্ষা দিচ্ছেন। আমরা ইংরেজির বিরোধিতা করি না, ইংলিশ মিডিয়ামের বিরোধিতা করি না, ইন্ডিয়ান মিডিয়ামের বিরোধিতা করি না। জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিতে পৃথিবী এগিয়ে যাবে এটা আমরা অস্বীকার করি না, অস্বীকার করি না। কারণ আজকে যে মিডিয়াগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো প্রয়োজন আছে না নাই? আলহারা জামিয়া ইসলামিয়ার সর্বশেষ মাহফিলে যদি 2000 লোক থাকে আর প্রধান অতিথি যিনি ঢাকা থেকে আসছেন নাসিরউদ্দিন হেলালি ভাই, এখানে 2000 লোক আলোচনা শুনবে, বাড়ি থেকে মনে করলাম আরো 2000 বা 3000 5000 লোক আলোচনা শুনবে। কিন্তু আজকে ইন্টারনেটের যুগে ইউটিউবে যদি তার ভালো করে এডিট করে সেই মিডিয়া আপনাদের সামনে হাজির, এই চয়নটা যদি মিডিয়াতে ইউটিউবে ভালো করে এটাকে আপলোড করে, 5 লক্ষ 10 লক্ষ লোক ভিউজ তাদের দেখার সুযোগ আছে না নাই? ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আজকে লোকেরা ফোন দিয়ে বলে ওয়াজ তো কইরা শেষ করে দিলাতে আমরা পাই না রে। মানে ইউটিউবে ফেসবুকে এগুলো আপলোড হচ্ছে না কেন? তারা তো বিদেশ বাড়িতে থাকে, তারা আসলে সেই চাহিদা, তাদের অনেক আকাঙ্ক্ষা যে আমরা আলহেরার ছাত্র এখন লন্ডনে থাকে, সে তো আলহেরার মাহফিল পাচ্ছে না। এখন অনেক সিস্টেম, অনেক যুবকরা মোবাইলে লাইভ ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাইভ প্রচার করে, অনেকে ভিডিও করে পড়ে গিয়া হোয়াটসঅ্যাপ, ভাইবা, ট্যাঙ্গো, ম্যাঙ্গো কত কিছু বের হয়েছে না, হ্যাঁ, এগুলোতে পাঠায় দেয়। কালকে যে মাহফিলে ছিলাম দেখলাম অন্তত 20টা ছেলে মোবাইলে রেকর্ড করলো এবং লাইভ ভিডিও, এরপরে আরো বিভিন্ন ভিডিওর মাধ্যমে আবার ইমোতে ফোন দিছে, সরাসরি বক্তৃতা শুনতে, ওয়াজ শুনছে। আজকে এগুলার ব্যবহারের মাধ্যমে তাদেরও তো খোরাকের প্রয়োজন। আজকে এজন্য আমরা জ্ঞান বিজ্ঞান তথ্য প্রযুক্তিকে অস্বীকার করি না, কিন্তু এটার ব্যবহার আমরা করতে চাই, অপব্যবহার আমরা চাই না। হাদিসের মাধ্যমে সুন্দর সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। সুন্দর একটি বক্তৃতা একটা সুস্থ সুন্দর সুন্দর একটা সংস্কৃতির ধারক এবং বাহক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর হাদিস বুখারীতে বর্ণিত হয়েছে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قدم رجلان من المشرق فخطبا فعجب الناس لبيانهما فقال رسول الله صلى الله عليه وسلم إن من البيان لسحرا। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন একদা পূর্বাঞ্চলের দুজন লোক আগমন করলেন এবং সুন্দর বক্তৃতা রাখলেন, বয়ান করলেন।
লোকেরা তাদের বক্তব্য শুনে মন্ত্রমুগ্ধের মতো মুগ্ধ হয়ে গেল। তখন আল্লাহ রাসূল এই কথা শোনার পরে বললেন, নিশ্চয়ই কোন বক্তৃতায় জাদুর প্রভাব রয়েছে, বলেন সুবহানাল্লাহ। আজকে এই যে বয়ান হচ্ছে, আমরা বাছাই করে করে সারা বাংলাদেশের অনেক জায়গায় যাচ্ছি, যেই মানুষগুলো জীবনও চেনার কথা না, ইউটিউবে ওয়াজ শুনে হুজুর আপনার বেশি না 20টা ওয়াজ শুনছি, এবার সিদ্ধান্ত নিয়েছি কক্সবাজারে বদনা কেন আসছেন গম আসি যে। এই যে আজকে সেই শুধু চিটাগং আরো রাজশাহী চাপাই বিভিন্ন জায়গা থেকে অধিকাংশ লোকেরা আজকে কেউ কোনো মেহমান বাছাই করতে চাইলে কি করছে, ইউটিউবে সার্চ দিচ্ছে, এরপরে বক্তৃতা পছন্দ করে। আমরা এখানে আজকে যারা ওয়াজ করছেন অধিকাংশ সবার বক্তৃতা আপনারা ইউটিউবে ফেসবুকে আপনারা পাবেন। অত্যন্ত ভালো ভালো আলোচকরা এখানে আলোচনা করেছেন এবং করবেন ইনশাআল্লাহ। আমাদের এই স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের যারা অবদান রাখলেন তার মধ্যে অতুলনীয় ভূমিকা, অগ্রণী ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেরকম ঠিক কিনা? শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণ কে কোন দৃষ্টিতে নেবেন? একটি জাদুময় ভাষণ, জাতিকে উদ্দীপ্ত করার ক্ষেত্রে, অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি প্রভাব, সুদূর প্রসারী প্রভাব এই বক্তৃতা রেখেছে। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এরপরে দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ। মনে রাখবা, ঠিক না? এই যে একটা ইমোশনাল মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার মতো গড়ে গড়ে দুর্গ গড়ে তোলো, এই যে আহ্বান এবং সারা জাদুর মতো প্রভাব বিস্তার করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনারা রাজনৈতিক চিন্তা চেতনা থেকে আপনারা বিষয়টা নেবেন না। এই বাংলাদেশের মানুষ, তৌহিদি জনতা, আউলিয়া উলিয়া, পীর মাশায়েখ এই বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে যার বয়ান, যার আলোচনা, যার কোরআনের তাফসীর, যার হাদিসের বর্ণনা বিশ্ববাসীকে প্রলুব্ধ করেছে, চিত্তাকর্ষক, মনোমুগ্ধকর, হৃদয়স্পর্শী, হৃদয়গ্রাহী তাফসীর করে যিনি বিশ্ব দরবারে পরিচিত হয়েছেন, যিনি বিশ্বের দিগ্ভ্রষ্ট পথহারা মানুষের আলোর দিশারি হিসাবে ভূমিকা পালন করেছেন, এই বাংলাদেশের তৌহিদি জনতা যার তাফসীর শোনার জন্য ধীর আগ্রহে অপেক্ষমান, কোন রাজনৈতিক চিন্তা চেতনা থেকে বলছি না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, দলমত নির্বিশেষে যে মানুষটাকে কোরআনের প্রেমিককে যে ভালোবাসে তার নাম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জুড়ে বলেন ঠিক কিনা? আমি কক্সবাজারের প্রত্যেকটা মাহফিলে লোকেরা, আওয়ামী লীগের নেতা ডানে বসে আছেন, বিএনপি নেতা বামে বসে আছেন, চেয়ারম্যান, মেয়র পর্যন্ত অনেক জায়গায় সবাই দলমত নির্বিশেষে বলেন হুজুর অন্য কথা বলবেন না, সাঈদী হুজুরের কথা বলছেন। আলহামদুলিল্লাহ। চকরিয়ায় 25 জানুয়ারি মাহফিল করলাম, হাজার হাজার মানুষের উপস্থিতি, জনস্রোত ছিল। সেই আয়োজক সংস্থার নাম ছিল আল্লামা সাঈদী সংসদ। মানুষ যদি আল্লামা সাঈদীকে ভালো না বাসে, এই প্রেক্ষাপটে আল্লামা সাঈদী সংসদের ব্যানারে দলমত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়াতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? আমরা যতই তাফসীর করি, ওয়াজ করি, অনেকে তো আমরা খুব নিজে অনেকে প্রচার করি, কেমন লাগছে আমার ওয়াজ, আল্লামা সাঈদীর উত্তরসূরি কি মনে হচ্ছে? বাপ রে বাপ, আল্লামা সাঈদী কোথায়? এই বাংলাদেশের হাজারো আলেম মিলে একজন আল্লামা সাঈদীর নাম মুফাসসির অসম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লামা সাঈদী শুধু মুফাসসির না, কথা এবং কাজে, বাস্তব জীবনে কোরআনের সেই আদর্শগুলো আঁকড়ে ধরার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন। আজকে আল্লামা সাঈদীকে অনেকে নকল করেন, হুবহু তাফসীর করেন, আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, কিন্তু তাদের মধ্যে এদের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ তিনি সৈনিয়ত নিয়ে খালিসান ওয়া মুখলিসান দিনের জন্য দাওয়াত দিয়েছেন। আজকে আলহারা জামিয়া ইসলামী ইচ্ছা করলেই সেই সব বড় বড় নামধারী সাঈদী উত্তরসূরি দিয়ে নিয়ে আসতে পারবো না, মিনিমাম 50,000 টাকা লাগে, 1 লাখ পর্যন্ত। কয়েকদিন আগে নোয়াখালীর কোম্পানিগঞ্জে একজন ওয়াজ করলেন, 2 দিন ছিলেন প্রধান অতিথি, এরপরে আরেকদিন মহিলা সমাবেশ, ওনাকে বেশি টাকা দেওয়া হয় নাই, 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে। উনি এবার দাঁত বের করে কিলকিলাই হাসে। এটা মূল কথা না, আমি এখানে একজনের নাম নিলাম রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না, বরং এটা বোঝাতে গিয়ে যে কোরআন এবং হাদিসের আলোকে কোরআনকে যারা আঁকড়ে ধরবে, হাদিসকে যারা আঁকড়ে ধরবে, ইসলামের সৌন্দর্য যারা গ্রহণ করবে, তারা সৌভাগ্যবান, এরা প্রকৃত সংস্কৃতিবান। জুড়ে বলেন ঠিক কিনা? সংস্কৃতিবান নাই
অত্যন্ত বুদ্ধিদীপ্ত জীবনের অধিকারী হয়ে থাকে, অত্যন্ত সুন্দরভাবে জীবন পরিচালনা করে কৌশলী হয়ে থাকে। عن أبي بن قعب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشعر حكمة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, কোন কোন কবিতা বিজ্ঞোজিত কথায় ভরা, জোরে কোন সুবহানাল্লাহ। কবিতার মাধ্যমেও ইসলামের প্রচার প্রসার, গানের মাধ্যমেও ইসলামের প্রচার প্রসার করা যায় নাকি যায় না? একটা গান যখন দুনিয়াকে আকর্ষণ করবে, দুনিয়ার মানুষকে প্রলুব্ধ করবে, এটা হবে অপসংস্কৃতি। আর যখন যে গান গজল আখিরাতের কথা মনে করিয়ে দেবে, আল্লাহর কথা মনে করিয়ে দেবে, সেটা হচ্ছে ইসলামের সংস্কৃতি। হাজার গানের মাঝে একটি গান যদি, হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, সেই তো খুশির কথা, সেই তো সফলতা, সেই তো খুশির কথা, সেই তো সফলতা। চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়। একজন মানুষ যদি আমারই গানে আলোকের দিশা পায়, আল্লাহর রহমদানে কষ্ট মোটেও রবে না জীবনে, কষ্ট মোটেও রবে না জীবনে। হয় ভুলে যাব সব দ্বিধা ভয়, চাওয়া পাওয়া আর কিছু নয়, চাওয়া পাওয়া আর কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহ কাছে প্রিয় হয়। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই জন্য একটা কণ্ঠ আল্লাহর নামত, এই কণ্ঠ দিয়ে আল্লাহর প্রশংসা যদি করা হয়, তাহলে এটা ইসলামী তাহজিব, ইসলামী সংস্কৃতি, একটা সুন্দর সুরমূর্ছনা, এটা দিয়ে আল্লাহ রাসূলের সম্মান মর্যাদা আলোচনা করা হয়, এটা হচ্ছে একটা ইসলামের সংস্কৃতি, ইসলামী তাহজিব, তামাদ্দুন। যদি একটা গান, নাটক, অভিনয় এবং কবিতা, যে কোনো ভাবে বক্তৃতা, কথাবার্তা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, রাসূলের প্রশংসা, দুনিয়ার চাইতে আখিরাতের জিন্দেগিতে প্রাধান্য দেওয়ার মানসিকতা তৈরি হয়, জান্নাতের বর্ণনা দেওয়া হয়, জাহান্নামের বর্ণনা দেওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই এটা ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারের অন্তর্ভুক্ত। অপসংস্কৃতি, অশ্লীলতা আমাদের যুবক সমাজকে ধ্বংস করছে, অন্তরের মধ্যে, অন্তঃকরণে আজকে মুনাফিকি তৈরি করছে এবং বাজে চিন্তা চেতনা, বাজে ওঠা বসার নিয়ম নীতি তাদের মধ্যে তৈরি করছে। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغناء ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি উৎপন্ন করে, যেভাবে পানির শস্য উৎপন্ন করে। আজকে আমাদের যুবকগুলো, তরুণগুলো ওয়াজ শুনলো 5 ঘন্টা, আর 5 মিনিটে যদি একটা মিউজিক, একটা অপসংস্কৃতির আগ্রাসনে আক্রান্ত হওয়ার মতো এরকম হৃদয়স্পর্শী, চিত্তাকর্ষক কোন মিউজিকের সাথে সম্পৃক্ত হয়, 5 ঘন্টার ওয়াজ, 5 ঘন্টার আলোচনা, সেই মিউজিকের তালে তালে সে হারিয়ে ফেলবে। এজন্য আল্লাহ রাসূল বলেছেন,
যে একটা গান বাজনা মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি করে, ইসলাম থেকে মানুষকে পৃথক করে দেওয়ার মতো একটি গভীর কূটকৌশল, একটি মাধ্যম হলো গান বাজনা, অশ্লীলতা। আমাদের সমাজে আজকে গান বাজনা আছে না নাই? কনসার্ট আছে, যাত্রা গান আছে, এখন মনে কমছে নাকি? সুনামগঞ্জে যাত্রা গান কনসার্ট এগুলো হয় না মনে কখনো? না হয়, কি করে সুনামগঞ্জে সুনাম তো শেষ হয়ে যাচ্ছে। তাহলে আজকে গান বাজনা অশ্লীলতা চলছে। আমি চিরং সফর করতে গিয়ে আমার নাজিরাগাঁও শাখার একজন শিক্ষক নিয়ে গেলাম, তো মোবাইলে চার্জ ছিল না, অনেকেই মাঝে মাঝে ফোন দিতে পাওয়া যায়, মিস কল এর পরে স্মরণ হলে যতদূর পারা যায় আমরা ব্যাক করার চেষ্টা করি। তো মোবাইলে চার্জ নাই, যেহেতু সৌদিয়া মার্সিডিজ গাড়ি একটু উন্নত গাড়ি, চার্জের ব্যবস্থা আছে। আমরা বললাম হুজুরকে, বললাম হুজুর একটু জানতো দেখি, একটু মোবাইলটা চার্জে লাগাই আসে। ইনিকে ডাকতেছেন, ওই সুপারভাইজার, ও সুপারভাইজার, ও সুপারভাইজার, খবর নাই। আমি বললাম হুজুর এক কাজ করেন, যতই ডাকেন 3 বার না 30 বার ডাকলেও সে জবাব দিবে না। কেন? আপনি গিয়া একটু আলতু তার স্পর্শ করে বলেন, এই ভাই, দেখবেন সাথে সাথে জেগে উঠবে। বলছি কেন? আমি কেন আগে করেন, ডাইকা কাজ হবে না, কাছে গিয়ে একটু নাড়াচাড়া করেন, শরীরে একটু টাচ করেন, দেখবেন সাথে সাথে ঘুম ভাঙবে, অথবা জেগে উঠবে, অথবা আপনার কথা শুনবে। কাছে গিয়ে শুধু বলছেন, এই সুপারভাইজার ভাই, কি ভাই, কি কি কি, সাথে সাথে জবাব। কান থেকে ইয়ারফোন খুললো, বললো হুজুর কি দরকার? কারণ এর আগে সে কোনো আওয়াজ শুনে নাই, 2 কানে ইয়ারফোন ব্যবহার করে এইরকম করতেছে, জিকির না ফিকির করতেছে। ইয়ারফোন ব্যবহার করে কি শুনতেছে? মিউজিকের তালে তালে দুনিয়া ভুলে গেছে, এবার চোখ বন্ধ করে এরকম করতেছে। তাহলে চিন্তা করে দেখুন, এরকম করে 1 বছর আগে ঢাকায় রেল স্টেশন এলাকা দিয়ে, রেলের রাজনীতি দিয়ে ইয়ারফোন শুনে শুনে এরকম যাচ্ছে একটা ছেলে, উপর দিয়ে ট্রেন চলে গেছে, কোনো সমস্যা নেই, সেও দুনিয়াতে নাই। মোটরসাইকেল চালানো ছেলেরা হাঙ্কের উপরে উঠে পান করে চালায়, কানের মধ্যে ইয়ারফোন, পিছনে এটা ট্রাক বাবাজি উঠে গেলে খবর নাই। সো বি কেয়ারফুল। আখেরাত তো যাবেই, দুনিয়াতে অনেক ক্ষয়ক্ষতি আছে না নাই? যারা ইয়ারফোন ব্যবহার করে, কানের ভালো কাজ যদি ব্যবহার করে, আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে মাঝে ওয়াজ শোনার প্রয়োজন হতে পারে, বা নিজেই অনেক জিনিস, কোরআনের তেলাওয়াত আছে, ভালো জিনিস আপনি ব্যবহার করেন, বিরক্তি লাগছে আপনি কোরআনের তেলাওয়াত শোনেন, আব্দুর রহমান সুরাইয়ের তেলাওয়াত শোনেন, মনটা ভরে যাবে। আলহামদুলিল্লাহ, যেরকম আলহামদুলিল্লাহ। ভালো কাজে ব্যবহার করেন, মন্দ কাজে ব্যবহার করতেছেন, কোন দিন কোন আপনার উপর দিয়ে ট্রাক চলে যাবে আপনি বুঝতেও পারবেন না। এজন্য দুনিয়াতেও ক্ষতি। কানের ভলিউম, আমরা মোবাইলে কথা বলতে বলতে, প্রযুক্তির ব্যবহার করতে করতে, আপনারা যারা মোটামুটি 1-10 বছর থেকে ব্যবহার করছেন, দেখেন কানের কন্ডিশন, পাওয়ার কিন্তু কিছু কমে গেছে। এগুলো কান বাবাজি নিয়ে যাচ্ছে সবকিছু টেনে টেনে। এই প্রযুক্তির ব্যবহারের অনেক ক্ষতির দিকও কিন্তু আছে, অনেকগুলো ক্ষতির দিক কিন্তু আছে, অনেকগুলো ক্ষতির দিক আছে। এজন্য গান বাজনা আমাদের তরুণদের কাছে খুব ভালো লাগে। আমার প্রিয় শিল্পী অমুক, আমার প্রিয় শিল্পী অমুক, মারামারি, কনসার্ট হবে অমুককে নিয়ে আসবো, তোমারে কইছে অমুক, অমুকরে নিয়ে আসবো, পরে কিলাকিলি, এরপরে মঞ্চে অমুকের ভালো লাগে না, এটা বন্ধ করে, এরপরে লাঠালাঠি, এরপরে কোপানি শুরু হয়, এরপরে ককটেল, এগুলো বিস্ফোরণ হচ্ছে। আজকে আমার অনুরোধ করতে চাই, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, কিশোর সমাজ আজকে অপসংস্কৃতি আগ্রাসনে শেষ হয়ে যাচ্ছে। সম্পর্কে আত্মীয় মাত্র 5 উঠছে, তহা নাম গিয়া পরশুদিন দেখি বাসায় ঢুকে সে জুতা চেয়ারের মধ্যে তালা দিয়ে রাখছে, এটা চাবি দিয়ে খুলতেছে। আমি এটা কি করতেছে? জুতা তালা মারি রাখে নাকি কেউ? সে নাকি এটা ফেসবুকে দেখছে, টেলিভিশনের এক বিজ্ঞাপনেও নাকি আছে, সবকিছুতে অবিশ্বাস, তালা বাইরে রাখো। কি শিখছে আমাদের যুবকগুলো, কি শিখছে আমাদের ছেলেগুলো? হাই হ্যালো ছাড়া কিচ্ছু নাই, সালাম কালাম তো নাই, দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরকম চায়, হুজুর আবার সালাম দিছে, জবাব তো নাই, দৌড়ে গিয়ে বাড়ি গায়ে, আম্মা কাম একখান হয়েছে, কি হয়েছে? হুজুর আমার সালাম করছে। নিজে কিন্তু সালাম কালামের এই প্র্যাকটিস নাই। ইসলামী তাহজিব তামাদ্দুন আজকে হারিয়ে যাচ্ছে। তরুণ যুবকগুলো অনেক দামি প্যান্ট আমরা জানি ব্যবহার করছে, কিন্তু প্যান্ট এদিকে ছেঁড়া ওইদিকে ছেঁড়া। জিজ্ঞেস করলেন এটা নাকি আধুনিকতা, চুল কাটছে এদিকে আছে এদিকে নাই, বুঝতে পারছেন? মাথার মাঝখানে আছে বাটি কাট, উপরে আছে ডাইনে বামে কিচ্ছু নাই, আবার ডাইনে বামে আছে উপরে খালি। এটা হেয়ার স্টাইল, 500, 550, 1500 পর্যন্ত টাকা দিয়া হেয়ার স্টাইল করতেছে। কারো কারো চুল এরকম খারাপ, বাতাসেও নড়ে না। বলে এটা কি রে? স্যার এটা চিনেন, এটা স্পাইক।
গেছে, সব যাচ্ছে। অভিভাবক যারা শুনছেন এখনো সময় আছে। 8-এ পড়ে 9-এ পড়ে ছেলেকে মোবাইল দিয়ে দিচ্ছেন। আপনার আইফোন আছে, স্যামসাং আছে, সিম্ফনি আছে, মোবাইল আছে 10টা, এখন এগুলো ব্যবহার করতে পারছেন। এই 5-এ পড়ো না বাবা, গেমস খেলো, বাবা তুমি কার্টুন দেখো, না তুমি ইন্টারনেট ব্যবহার করো। আপনি অজান্তে এই অপসংস্কৃতিগুলো ছড়িয়ে দিচ্ছেন ছোট্টবেলা থেকে। এমনকি টেলিভিশনের মাধ্যমে ছোট বাচ্চাদের, এটা আমরা অবৈধ মনে করি না, কার্টুন দেখাই না, কার্টুন দেখো, এগুলো কোনো সমস্যা নেই। সিএন, কার্টুন নেটওয়ার্ক, মোটু পটলু। আমার ভাতিজা 3.5 বছর বয়স, ল্যাপটপ তার বাবা পাসওয়ার্ড মারলে কাম হয় না, কি আখরি জামানা আসছে রে বাবা। 3.5 বছরের বাচ্চা পাসওয়ার্ড ভাঙা নতুন পাসওয়ার্ড বানাইয়া কোন ফাইলে আছে খুঁজতে পাইছি। কি পাইছো বাবা? মোটু পটলু পাইছি। কি শিখছে? আজকে অভিভাবক সচেতন যারা, তারা একটু লক্ষ্য করে দেখবেন এই কার্টুনগুলোতে অজান্তেই আজকে কিন্তু অত্যন্ত ষড়যন্ত্রমূলক ভাবে অপসংস্কৃতি ঢুকে দেওয়া হয়েছে। সো বি কেয়ারফুল। মেয়েদের কথা, মেয়েরা তো উপস্থিত এই বাড়ি থেকে শোনার সুযোগ আছে। ঈদ আসলে বাবা আমার ড্রেস দিতে হবে। কি ড্রেস গো মা? ফাঁকি দিতে হবে। বাবা এবছর ড্রেস দিতে হবে। কি দিতে হবে? ঈদ করবো না। কি হয়েছে? কিরণ মালা। আগামীতে কোনটা আসবে আল্লাহ ভালো স্যার। এই যে এগুলো দিয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া। তবে মাইজবাড়ি এলাকা ডিফারেন্ট। মোহাম্মদপুর থেকে মাইজবাড়ি এলাকা ইসলামী তাহজিব তামাদ্দুরি গড়ে ওঠা একটি অনন্য একটি পরিবেশ এখানে আছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহারা জামে ইসলামের কারণে আজকে এই বৃহত্তর এলাকার অভিভাবকদের একান্ত ভালোবাসায় একদিকে আলহেরা এগিয়ে যাচ্ছে, আর অন্যদিকে আলহেরা পৃষ্ঠপোষকতায়, তত্ত্বাবধানে একদিকে মেধাবী ছাত্ররা তৈরি হচ্ছে, আর একদিকে দ্বীন ইসলামের বড় বড় মুজাহিদ তৈরি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য সন্তানগুলোকে কোরআন শিখাবো, হাদিস শিখাবো, ইসলাম শিখাবো। 7 বছর হলে নামাজের তাগিদ দিতে সমস্যাটা কোথায়? 10 বছর হলে প্রহার করো। তো আমাদের সিস্টেমে প্রহার করলে চলবে না। আমার সিলেটের এক জায়গায় হঠাৎ করে মাদ্রাসার পার্শ্ববর্তী যারা চিৎকার শুনতেছি, গেলাম দৌড়ে, গিয়ে থেকে বাবা ছেলের বুকের উপরে চানারসা করতেছে। এটা আমার আমেন শেষ করে দেবেন। এটা নাকি অভিভাবকত্ব। এটা যেভাবে ঠিক না। আবার অনেক অভিভাবক আছে ছেলের একদিকে মেয়ের কাঁধে তুললে হাঁটে। বাবা তোমার স্বাধীন, নামাজ না দরকার নাই। আধুনিক হোক, স্মার্ট হোক, নামাজ পড়লে লোকেরা আর কি বিপদে কোন দিকে চলে আসে। বুঝতে পেরেছে? অনেক যুবক ছেলেকে অভিভাবক ঘন্টার উপরে ফ্যামিলি দিয়ে হয়ে যাও বাবা, নামো নামো, ফান্ডামেন্টালিস্ট হয়ে কোন বিপদে পড়াই বলে বাবা। আল্লাহ রাসূলের সুন্নাহ, অনেক ইসলামী রীতিনীতি আজকে আমরা, সভ্যতার সংস্কৃতি আমরা আজকে অনুকরণ করতে পারছি না। আপনার সন্তানগুলোকে এখন সময় আছে, ইসলাম শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন, ইসলামী তাহজিব তামাদ্দুন, গজল শিক্ষা দেন, হাম নাচ শিক্ষা দেন, ইসলামী সুন্দর সুন্দর রীতিনীতি শিক্ষা দেন। তাকে উৎসাহ দিব না। ছোটবেলা থেকে সেই কোমলমতি বাচ্চাগুলো যেভাবে গড়ে উঠবেন, সালাম শিখবে, সারা জীবন সালাম করবে, হ্যালো শিখবে। আপনি বলবেন বা আব্বা জান করার দরকার নাই, বা খুব ড্যাড মম, হাউ আর ইউ মম, বোরিং। আমরা খুব খুশি। কেন এসব? আজকে ইসলামী তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার খুব বেশি প্রয়োজন। আজকে অনেক জায়গায় দুঃখজনক হলো সত্য বলতে কোনো দ্বিধা নাই, বাবা মা ভাই বোন আত্মীয় এবং স্বজন মিলিয়া একসাথে 8:30 বাজছে, তোমরা কই যাও, তাড়াতাড়ি আও, আব্বা পড়া লাগা শেষ করে না, বাবা পরে পড়বে না, একলগে মিলিয়া কালচার, আধুনিক নাটক এবং বিভিন্ন অনুষ্ঠান এরকম দেখা হয় না কি হয় না? আমি অনুরোধ করতে চাই সন্তানগুলোকে ইসলাম শিক্ষা দেন, সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেন, সন্তানগুলোকে হাদিস শিক্ষা দেন। আজকে বড় বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, ডাক্তার বানাতে চান, আপনি বড় অনেক কিছু বানাতে চান, অনেক বড় আপনি বানাতে চান সন্তানকে। বাবা হিসাবে সন্তানকে গড়ে তোলা আপনার দায়িত্ব, মা হিসাবে আপনার সন্তানকে গড়ে তোলা দায়িত্ব। কিন্তু এক সময় আসলে আপনি আফসোস করেন, আহারে ছেলেটা আমার খবর নেয় না, আরে মেয়েটাকে এত উন্নত বানাইলাম এখন আর একটা ফোনও দেয় না। ছেলে মেয়েকে এত আপগ্রেড এবং আপডেট আপনারা রাখছেন, উন্নত করছেন, কিন্তু ইসলাম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন শিক্ষা না দেওয়ার কারণে, হাদিস শিক্ষা না দেওয়ার কারণে আপনাদের মর্যাদা আরো বুঝবে না, আপনাদের মর্যাদা দেবে না। এজন্য আমরা অনুরোধ করতে চাই, যদি সন্তানগুলোকে চক্ষু শীতল সন্তান বানাতে চাই, আজকে বলা অনেক সহজ, কিন্তু বাস্তবায়ন করাটা কত কঠিন এটা ভাষায় আমি বোঝাতে পারবো না, ভাষায় বোঝানো সম্ভব না। আজকে আমাদের কিশোর কিশোরী, তরুণ তরুণী
যুবক যুবতীদের চরিত্র ধরে রাখা, নৈতিকতা সম্পন্ন তাদের মরাল ডেভেলপমেন্টের কার্যকরী পদক্ষেপ নেওয়া অত্যন্ত কঠিন। একদিকে চেষ্টা করছেন, অন্যদিকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না এত আয়োজন তাদের চরিত্র ধ্বংস করার জন্য, কিন্তু চরিত্র গঠনের কিছু নাই। সুতরাং আমি আমার শেষ কথা বলতে চাই, আজকে যে বিষয়টি আলোচনা করলাম, যদিও এটি গতানুগতিকতার বাহিরে একটা বিষয়, ওয়াজ মাহফিলগুলোতে নরমালি এই আলোচনাগুলো হয় না, এরপরও আমি চিন্তা করলাম যে আপনাদের সামনে সংস্কৃতি নিয়ে কথা বলবো। সংস্কৃতির ব্যাপারে খারাপ ধারণা নেওয়ার দরকার নেই। সংস্কৃতি মানে হলো ঠিকঠাক করা, ভালো করা, মেরামত করা, জীবন মানকে উন্নত করা। আমরা সংস্কৃতির ধারক বাহক হব, তবে অপসংস্কৃতি নয়, ইসলামিক সংস্কৃতি। আবারও বলছি, কালচার ইজ দ্য ওয়ে অফ লাইফ। সংস্কৃত জীবন চলার পথ, জীবন চলার পদ্ধতি, জীবনকে উন্নত করার মাধ্যম। এজন্য আমরা যাতে কোরআন মানি, হাদিস মানি, ইসলামের সৌন্দর্য অনুসরণ করি। যদি ইসলামের সৌন্দর্য অনুসরণ করতে পারি, আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে, তরুণ তরুণীদেরকে, ছাত্র ছাত্রীদেরকে যদি ইসলামী তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি কালচারে অভ্যস্ত করতে পারি, আমাদের আগামী প্রজন্ম যাদেরকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, এরা মেধা, যোগ্যতা, সততা, নৈতিকতা, ইমানের দৃঢ়তা নিয়ে আমাদেরকে নেতৃত্ব দেবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে, তখন আমরা চোখ ভরে যাবে, মন ভরে যাবে। আমরা আমাদের সেই প্রচেষ্টার কারণে, আমাদের চেষ্টা এবং অবিরাম পরিশ্রমের কারণে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাঙ্ক্ষিত মঞ্জিলের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন, হাদিস এবং ইসলামের সৌন্দর্যের আলোকে নিজেদের জীবনকে সাজিয়ে ইহকালের শান্তি, আখিরাতের জিন্দেগিতে চির মুক্তি পাওয়ার মতো ঈমান এবং আমলের অধিকারী হওয়ার তৌফিক দিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।